বেশ কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার গুরুতর অসুস্থতার খবরে দেশ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার জন্য দোয়া করছেন দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও। তবে খালেদা জিয়ার অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় এবার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিং এর মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেছেন, খালেদা জিয়াকে শুক্রবার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ডাক্তারসহ সঙ্গে থাকবেন 14 জন। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। কাতারের আমির জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে তার সরকার। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 29 নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতা করার জন্য চিঠি লিখেন দেশটির কাছে। আজ আনুষ্ঠানিকভাবে এই সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে কাতার। বহু বছর ধরে খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে দেশে ফেরেন তিনি। তারেক আজিজ, ATN বাংলা।